আপনাদেরকে 5টা প্রফিটেবল নিশের কথা বলবো, যেটা বাংলাদেশ থেকে অনেকেই করছেন, আপনারাও করতে পারেন। এবং কেন আপনারা করতে পারেন সেটা আমি বলছি। প্রথমে আমার মনে হয় জনপ্রিয়তার দিক থেকে থাকবে 1 নম্বরে ই কমার্স বুককিপিং। ই কমার্স বুককিপিং যারা অনলাইনে প্রোডাক্ট সেল করেন তাদের বুককিপিংটাই কিভাবে করবেন, বিশেষ করে অ্যামাজন, ইবে, শপিফাই সব চ্যানেলে যারা প্রোডাক্ট সেল করবেন তাদের বুককিপিং সার্ভিসটা আপনি করতে পারেন। এটা আমি প্রফিটেবল এবং এটা আপনাকে বলার পেছনে কারণ হচ্ছে বর্তমানে মার্কেট প্লেসগুলোতে প্রচুর ই কমার্সের ক্লায়েন্ট আছে, কিন্তু ভালো ই কমার্স বুককিপারের সংকট আছে। এবং বাংলাদেশে গত 1-1.5 বছরে ই কমার্স বুককিপিং এর উপর ফিনটেক বিপিও রেগুলার ট্রেনিং দিয়ে আসছে। বাংলাদেশে এখন বেশ ই কমার্স বুককিপিং এর অনেক বুককিপার আছেন। যেহেতু এটার মার্কেট বাড়ছে এবং এই ক্ষেত্রে রিসোর্স বাড়ছে, আপনার জন্য এখন ই কমার্স বুককিপিং শেখাটা তুলনামূলকভাবে সহজ হবে। এরপর আমি যেই সেক্টরটার নিয়ে কথা বলবো সেই সেক্টরটা বেশ লুক্রেটিভ, বাট এই সেক্টরে এটার কমপ্লেক্সিটির কারণে অনেকেই আসতে চান না, বা এখনো এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যথেষ্ট পরিমাণ বুককিপার নেই। সেটা হচ্ছে লিগাল ফার্ম যারা আছে, সলিসিটরস, অ্যাটর্নি যারা আছে, তাদের বুককিপিংটা। আপনাকে এখানে একটা কথা মনে রাখতে হবে, সলিসিটরস এবং অ্যাটর্নিদের যে বুককিপিং, এদের জন্য স্পেসিফিক গাইডলাইন আছে। তাদের যে রেগুলেটিং বডি আছে সেখানে স্পেসিফিক গাইডলাইন আছে। ইংল্যান্ডে এটাকে বলে SRA, সলিসিটরস রেগুলেশন অথরিটি, এবং তাদের এই স্পেসিফিক রুলসগুলো মেনেই কিন্তু বুককিপিংটা করতে হবে। তো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বুককিপারের সংকট আছে গ্লোবালি। এটা যে শুধু বাংলাদেশ থেকে সংকট আছে এমন না। যে হারে আপনার ল ফার্ম আছে পুরো বিশ্বে, সে হারে আপনার বুককিপার নেই। এবং তাদের রেগুলেটিং বডিগুলো যেহেতু খুবই স্ট্রিক্ট এই ব্যাপারে, সেজন্য তাদের রুলস মেনে বুককিপিং করা ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশে আমরা গত 2 বছর যাবত এটা নিয়ে প্রচুর কাজ করেছি। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এখানে বাংলাদেশে লিগাল বুককিপিং জনপ্রিয় হচ্ছে, অনেক লিগাল বুককিপার এই নিয়ে কাজ করছেন। 3 নম্বরে আমি যেটি বলবো সেটি হচ্ছে খুব সহজ একটি নিশ, রেস্টুরেন্ট বুককিপিং। রেস্টুরেন্টের ক্ষেত্রে আবার অনেক ধরনের ভাগ আছে, আপনি আপনার পছন্দেরটি বেছে নিতে পারেন। এখানে টেকওয়ে শপ হতে পারে, এখানে ডাইনিং যারা যেসব অপশন আছে সেটি হতে পারে, অর্থাৎ যেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে সেই রেস্টুরেন্টগুলো হতে পারে, অথবা যারা শুধু কিচেন করে, ক্লাউড কিচেন করে, যারা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, উবার ইট, জাস্ট ইট, এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করে, তাদেরটাও হতে পারে। এবং এই সেক্টরের যেটা কস্ট অফ সেলস এবং ওভারহেডগুলো মানে খুব লিমিটেড কিছু ওভারহেড, যেখানে খুব বেশি ভেরিয়েশন নাই। তো আপনি যদি একবার এই জিনিসটা শিখে ফেলেন, আপনার যত ক্লায়েন্টই আসুক আপনি সেম টেমপ্লেটটি ব্যবহার করতে পারবেন। তাহলে 4 নম্বর আমি যেই নিশটার কথা বলবো সেটি হচ্ছে প্রপার্টি বুককিপিং। আপনারা জানেন উন্নত বিশ্বগুলোতে খুব কমন একটা বিজনেস হচ্ছে বাড়িঘর রেন্ট দেওয়া, এবং সেটি মানুষ ইন্ডিভিজুয়ালিও করতে পারে, বা এস্টেট এজেন্ট যারা ইনভেস্টর হয়ে এটা ম্যানেজ করে তারাও করতে পারে। এবং এটা খুবই জনপ্রিয়, খুবই কমন একটা বিজনেস, এবং এমন কোনো সিটি আপনি পাবেন না যেখানে এই ধরনের বিজনেস নেই। তো এটার স্ট্রাকচারটাও সেম, খুবই খুবই কমন একটা স্ট্রাকচার এটার বুককিপিং এর। আপনি যদি একবার শিখে যান, আপনার হয়তো আর বারবার এটা করা লাগবে না, বারবার এটা নিয়ে বারবার কথা বলা। একবার যদি আপনি এটা ইউজ টু হয়ে ওঠেন, একবার যদি আপনি এটাতে দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য খুবই সহজ। এরপর আমি যেই প্রফিটেবল সেক্টরটার কথা বলবো সেটা হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। এই জায়গাটা আমাদের বাংলাদেশ থেকে একেবারেই এটা টাচ করা হয় নাই, খুবই কম কেউ এটা নিয়ে তেমন একটা কাজ করে নাই। আমি আপনাদেরকে খুব জোরালোভাবে সাজেস্ট করবো, স্ট্রংলি সাজেস্ট করবো এই সেক্টর নিয়ে আপনারা কাজ করতে পারেন। উন্নত বিশ্বগুলোর একটা কমন বিজনেস হচ্ছে নার্সিং হোম, অর্থাৎ যেখানে বুড়োদেরকে রাখা হয়, বৃদ্ধ বৃদ্ধাদেরকে রাখা হয়, তাদের ট্রিটমেন্ট করা হয়। তো এই নার্সিং হোমগুলোর প্যাটার্নটা খুব সিমিলার, মোর অর লেস সব দেশে সিমিলার। তাদের ইনকামগুলো খুব ফিক্সড, এদের তারা হয়তো গভর্নমেন্ট থেকে ফান্ড পায় ট্রিটমেন্টের জন্য, অথবা তাদের যে প্রাইভেট ক্লায়েন্ট আছে এই প্রাইভেট ক্লায়েন্ট থেকে তারা ইনকামটা পায়। এই দুইটা হচ্ছে তাদের কমন রিসোর্স। আচ্ছা, আর তাদের যে খরচের যে খাত সেগুলো একেবারেই ফিক্সড, এবং সেটা খুব 4-5টা খুব সুনির্দিষ্ট খাত।
এর বাইরে নেই। তো এখানেও আপনি যদি, তবে হ্যাঁ, এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা অনেক বড়। যে নার্সিং হোম আমি শুধু একটা মাত্র সেক্টরের কথা বলেছি, একটা পোর্শনের কথা বলেছি। এখানে ডক্টরস, জিপি যারা জেনারেল প্র্যাকটিশনার্স যারা আছেন, নার্স যারা আছেন, তারাও কিন্তু সার্ভিস দিয়ে থাকেন, তাদেরও কিন্তু বুককিপিং এর প্রয়োজন হয়। এছাড়া আরো প্যারামেডিক সহ আরো বিভিন্ন সাপোর্ট ওয়ার্কাররা আছেন, তাদেরও বিজনেস আকারে তারাই সার্ভিসটা দেন, তাদেরও কিন্তু বুককিপিং, তাদেরও কিন্তু ট্যাক্সেশনের প্রয়োজন আছে। অর্থাৎ যাকেই ট্যাক্স দিতে হবে তারই কিন্তু বুককিপিং লাগবে। এটা খুব ওয়াইড একটা ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। এখানে ডেন্টিস্ট আছে, প্রত্যেকটা ডেন্টিস্টের বুককিপিং করা লাগে, হ্যাঁ, যারা দাঁতের ডাক্তার আর কি। এছাড়া জিপি যারা, জেনারেল প্র্যাকটিশনার যারা, প্রাইভেট ক্লিনিক যারা, তাদের সবার বুককিপিং আছে। এবং এই নিশটা ভেরি মাচ প্রফিটেবল। তো আমি আজকে 5টি নিশের কথা বললাম। এগুলোই যে একমাত্র নিশ বা এগুলোই যে খুব বেশি প্রফিটেবল তা না, এর বাইরে আরো অনেক নিশ আছে। চ্যারিটি আছে, চ্যারিটি বা নন প্রফিট আছে, লিগালের কথা তো আমরা আগেই বলেছি, রিটেল আছে, বিভিন্ন কনসালটেন্সি বিজনেস আছে। এছাড়া আপনার নিশ কান্ট্রি ওয়াইজও হতে পারে। যেমন না যে শুধুমাত্র মানে বিজনেসের ধরন অনুযায়ী হবে এমন না, কিন্তু আপনি ডিসাইড করতে পারেন যে ফাইন, আমি শুধুমাত্র অস্ট্রেলিয়ান ক্লায়েন্টকে সাপোর্ট দেব, এটা হতে পারে। হ্যাঁ, অথবা এমনও হতে পারে আপনি এন্টারপ্রেনারদের এইজ গ্রুপ নিয়ে আপনি কাজ করবেন, যে যারা নতুন এন্টারপ্রেনার, নতুন বিজনেস শুরু, স্টার্ট আপ যে বিজনেসগুলো, আমি শুধু তাদেরকে সার্ভিস দেবো, সেটাও হতে পারে। অথবা আপনি চিন্তা করবেন না, আমি যারা শুধুমাত্র ফিমেল বিজনেস ওনার আছেন, আমি তাদেরকে সাপোর্ট দেবো। অর্থাৎ ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনি আপনার নিশটা সিলেক্ট করতে পারেন। যেভাবেই করুন, একটাই কথা, আপনার নিশ বেসড বুককিপিং করা উচিত যদি আপনি মোর প্রফিটেবল বিজনেস রান করতে চান। তাহলে আর দেরি কেন, আজকেই আপনি আপনার নিশটা বেছে নিন।